আচ্ছা ধরুন, হঠাৎ আপনার গায়ে গুলি লাগলো, আপনি মারা যাচ্ছেন, কিন্তু হঠাৎ আপনি টাইম ট্রাভেল করে অতীতে চলে গেলেন গুলি লাগার একদিন আগে। তাহলে আপনি কি করবেন? যাতে আপনার গায়ে ভবিষ্যতে গুলি না লাগে সেই চেষ্টাই করবেন তো? আচ্ছা ধরুন, তাও আপনি নিজেকে বাঁচাতে পারলেন না, অর্থাৎ আবারও গুলি লাগলোই। আবার ঠিক তখনই আপনি আবার টাইম ট্রাভেল করে অতীতে চলে গেলেন আবারও সেই একদিন আগে। অর্থাৎ আপনার জীবন পড়ে গেল একটি টাইম লুপের গোলক ধাঁধায়। যতই চেষ্টা করুন, গুলি আপনার গায়ে লাগছে আর আপনি বারবার ফিরে যাচ্ছেন সেই একদিন আগের অতীতে। কি মুশকিল বলুন তো? মনে হবে না যে এ কোন ঝামেলায় ফাঁসলাম, আর এর থেকে বেঁচে বেরোনোর উপায় কি? এই কনসেপ্টের উপর বেস করেই তৈরি হয়েছিল টম ক্রুজের একটি সাইফাই অ্যাকশন থ্রিলার সিনেমা এজ অফ টুমরো। তবে এই কনসেপ্টের আসল উৎস যে বইটি, সেটি হলো অল ইউ নিড ইজ স্কেপ। এখানে দেখানো হয়েছে পৃথিবীতে মিমিক নামক এলিয়েনের দল অ্যাটাক করেছে এবং তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে গল্পের নায়ক কেইজি শুরুতেই মারা যায়, কিন্তু অদ্ভুতভাবে সে পুনরায় বেঁচে ওঠে তার মরার একদিন আগে। প্রথমে তার মনে হয় যে সে বুঝি স্বপ্নের সাথে গুলিয়ে ফেলেছে। পরের দিন যখন সে যুদ্ধক্ষেত্রে যায়, তখন সে যখন মারা যায় আবারও সে বেঁচে ওঠে তার একদিন আগে। এইভাবে তার 2 দিনের জীবন বারবার জীবন মৃত্যুর আবর্তে ঘুরতে থাকে। তখন সে বুঝতে পারে যে সত্যি সে একটা বিপদে পড়েছে, সে সময় চক্রে আবদ্ধ হয়ে গেছে। কিন্তু সময়ের এই চক্রে সে কিভাবে জড়িয়ে পড়ল? কেইজিকে আদৌ এই চক্র ব্রেক করে তার লাইফ তথা সমগ্র মানবতাকে বিনাশের হাত থেকে বাঁচাতে পারবে? তার উত্তর পেতে গেলে পড়তে হবে এই অ্যাকশন থ্রিলার করা এই সাইফাই ম্যাঙ্গাটি। 425 পাতার এই সুবিশাল গ্রাফিক নোভেল বা ম্যাঙ্গাটি একবার পড়তে শুরু করলে শেষ না করা অবধি নিজেকে আটকে রাখা একটু মুশকিল হয়। তার কারণ দুরন্ত গল্প, দুর্দান্ত চিত্রনাট্য, অসাধারণ ডায়লগ, ফাটাফাটি ড্রয়িং, আনপ্রেডিক্টেবল টুইস্ট অ্যান্ড টার্ন, দুর্দান্ত ক্যারেক্টার বিল্ডিং, অসম্ভব সুন্দর ওয়ার্ল্ড বিল্ডিং এবং গল্পের মধ্যেকার ব্যালেন্সড ইমোশন। সব মিলিয়ে 425 পাতার দুরন্ত রাইড করলে অত্যুক্তি করা হবে না। যদি এর মধ্যে কোনো খুঁত বের করতেই হয়, তাহলে জোর করে একটি খুঁত বের করব, সেটা হলো এই কাহিনী পুরোটাই সাদা কালো। কালারিং এ হলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। কিন্তু মাইন্ডে জাপানিজ গ্রাফিক নভেল অর্থাৎ এই ম্যাঙ্গাগুলি এরকমই হয়, কিন্তু তাতে পড়ার অনুভূতি একটু কিন্তু নষ্ট হয় না। তবে যারা অলরেডি এই কাহিনীর উপর বেস করে তৈরি হওয়া মুভি এজ অফ টুমরো দেখে ফেলেছেন, তারা এর কিছু কারণ আগের থেকে ধরে ফেলতে পারবেন ঠিকই, কিন্তু এখানে এন্ডিং সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা হওয়ার কারণে এই কাহিনী পড়ে ফ্রেশই লাগবে, যেমন আমার লেগেছে। আর যারা প্রথম পড়বেন এই বইটি, তাদের জন্য তো একটি দুরন্ত রিডিং হতে চলেছে, এটা আমি বলেই দিচ্ছি। আর হ্যাঁ, এই কাহিনীটি কিন্তু সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্কদের জন্যই তৈরি, কারণ এতে যেমন অ্যাকশন রয়েছে তেমন রয়েছে খুনোখুনি, যা অপরিণত মস্তিষ্কে অন্য প্রভাব ফেলতে পারে। বাকি এই বই আমি অতি অবশ্যই সমস্ত সাহিত্যপ্রেমীকে রেকমেন্ড করছি।